আজকে আমরা এস স্যারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানার চেষ্টা করব। আশা করছি আপনারা অলরেডি জানেন যে গতকাল এস স্যার মাটি স্যারের লাইভে হঠাৎ এসেছিলেন এবং একটা সারপ্রাইজ ভিজিট আমরা বলতে পারি। তিনি প্রায় ৪৫ মিনিটের মতো ওখানে ছিলেন, সেগুলো উচিত বলে মনে হয়েছে, সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। আর আমি সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব, সেই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই সাবজেক্ট থাকে, এস স্যারের সাথে আপনাদেরকে সংযুক্ত করা এবং আপনাদের সাথে অ্যাডজাস্ট করা। এবং এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে অনেকেই এস স্যারের লাইভটা আপনারা দেখেননি এবং শোনেননি, অর্থাৎ এস স্যারের ইমোশনের সাথে আপনারা কানেক্ট হতে পারেন না, হয়তোবা অনেকে ব্যাক অফিস চেক করেছেন বা ডিরেক্টলি এই ভিডিওতে ক্লিক করে দিয়েছেন। তাই আমাদের যে দায়িত্ব, আপনাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরা এবং এস স্যারের মনের ভাষাগুলো আপনাদের সামনে প্রকাশ করা, এস স্যারের কাতার সাথে আপনাদেরকে কানেক্ট করা। এস স্যারের যে দেওয়া তথ্য সেগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এস স্যার যেভাবে খুব ভালোভাবে বুঝিয়েছেন সেই বিষয়গুলো একটু আপনাদের সাথেই তুলে ধরার চেষ্টা করব, কেননা এস স্যার যে বিষয়গুলো আপনাদের সাথে বলে সেগুলো একটু ইমোশনালি সাবজেক্ট। তাই আবারও ছোট্ট একটা ডিসক্লেমার বিষয় আপনাদের সাথে, যদি আপনি এই ভিডিও থেকে কোনো ভালো আপডেট পেতে চান এবং ধামাধাকার কোনো নিউজ পেয়ে থাকেন তাহলে আই এম সরি, এই ভিডিওটি আপনার জন্য না। তবে এস স্যার যে কথাগুলো বলেছে, যদি আপনি এস স্যারের সাথে যুক্ত হতে চান তবে অসাধারণ কিছু বিষয় এস স্যার আমাদের সাথে তুলে ধরেছেন। তবে আপনার জন্য এই ভিডিওটা তো অবশ্যই অনেক অনেক তথ্য এই ভিডিওতে আছে, তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে অনেক ভালো লাগবে। প্রথমেই তিনি ওকানেক্ট নিয়ে একটি আলোচনা শুরু করেন, কারণ এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা চলছিল। তো তিনি বললেন প্রায় 1 বছর হয়ে গেলেও আমরা ওকানেক্টকে ব্যবহার করেছি, তবে সবথেকে বেস্ট পার্ট হলো এটা এখনও বেটার হচ্ছে, এটাকে এখনও আপডেট করা হচ্ছে এবং এর মধ্যে এখনও অনেক কাজ চলছে। এর মধ্যে অনেক ইউজার রয়েছে, আর্লি বার্ড রয়েছে, তারা কমিশন আর্ন করে নিয়েছে। যে টাকা দিয়ে তারা প্যাকেজ কিনেছে তার চেয়ে ডবল এবং 3 গুণ 10 গুণ টাকা ইনকাম করে নিয়েছে, যদিও উইথড্র করতে পারেনি। আপনারা এখানেই কমেন্ট করুন। তো দেখুন, বিষয়টাকে বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। স্যার বললেন যে আমার লক্ষ্য সেই সমস্ত ব্যক্তিদের জন্য, আমার লক্ষ্য সকলকে জেতানো যারা যারা এই অনপসিবের সাথে ইনভলভ রয়েছে। তো স্যার বললেন আমাদের কাছে আরও অনেক বেটার রাস্তা অপশন রয়েছে, আমাদের কাছে আরও অনেক ইজি রাস্তা রয়েছে যেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা প্রত্যেকেই কিন্তু জিততে পারবো। তো স্টে টিউন, সাথে থাকুন, সমস্ত কিছু আপনারা অনুভব করতে পারবেন। এরপরে স্যার একটু হোমলেস পিপলদেরকে নিয়ে কিছু কথা বললেন। স্যার বললেন যে তার একটা বন্ধু ছে হোমলেস ব্যক্তিদের, যাদের ঘরবাড়ি নেই, তাদেরকে সাহায্য করতে চান। এখানে একটা স্ট্যাটিস্টিক আমাদেরকে স্যার শেয়ার করলেন যে শুধু আমেরিকাতে প্রায় 7 মিলিয়নেরও বেশি এমন মানুষ আছে যারা হোমলেস, তারা ঘরে থাকতে পারে না। এটা সত্যি একটা স্যাড নিউজ আমাদের জন্য। কিন্তু সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট করার মতো একটা ব্যাপার হলো অনেকের ক্ষমতা থাকার সাথেও তারা মানুষের পাশে আসে না, এগিয়ে আসে না সাহায্য করার জন্য। স্যার বললেন যে আমাদের যদি ইচ্ছা থাকে এখানে অবশ্যই আমরা সাহায্য করতে পারবো। স্যার আরও একটি বিষয় তুলে ধরলেন যে $95 মিলিয়ন যেটা মিলিটারির জন্য, এটা আমাদের জন্য শোনার ইন্টারেস্টটা নেই। অর্থাৎ $95 মিলিয়ন টাকা যদি হোমল্যান্ড পিপলদের জন্য এটাকে দেওয়া হতো তাহলে অনেকটাই ফিল হতো। স্যার বললেন 28 বিলিয়ন যদি স্পেন্ড করলেও তারাও কিন্তু সেফলি থাকতে পারতো। যাই হোক না কেন, সমস্ত বিষয় আমরা রিমুভ করব, আমরা কারাপশনকে দূর করব। স্যার বললেন অনপেসিভ উইল বেকআপ পিক্সেলাস ইন দিস হিট। এই ফিল্ডে, হিউম্যানিটি ফিল্ডে অনপেসিভ কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এক্সাইটেড আছি এই ওবেলেছের জন্য, অবদান দেখার জন্য। আশা করছি আপনারাও। যাই হোক, আমাদের অ্যাটিটিউড হলো গিভ আপ না করা, আমরা ফেলিয়ারকে ভয় পাই না। স্যার বললেন, সমস্ত কিছু খুলে বললেন যে আমরা ফেল হয়েছি, উই উইল লেট মিস্টেক বাট উই ডোন্ট গিভ আপ। আমরা কিন্তু এখনও গিভ আপ করিনি। অনেকে হয় না যে একটা কিছু, কোনো কিছু অর্জন করতে না পারলে যে আমি ফেল হয়ে গিয়েছি, আমি আর সেখানে যাব না, আর আমি সেটাকে এক্সট্রাই করব না যে এই কষ্টটা করে। তো স্যার এরকম কথা কিন্তু বলেননি, কোম্পানি এরকম কথা কখনো বলেনি। কোম্পানি কিন্তু তার মতো করে কাজ করে চলেছে, কোনো ফেল বলতে কোনো শব্দ নেই। স্যার বলেছে আমি ভুল করেছি, মিস করেছি, কিন্তু আমি গিভ আপ করিনি, আমরা এগিয়ে চলেছি, অর্থাৎ আমরা সংশোধন করতে চলেছি। ফেল হওয়াটা করতে নেসেসারি বলতে পারি। যদি আপনি সফল হতে চান, আপনি সেখানে ফেল হওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু সেই জায়গা থেকেই আমাদের সাকসেসের অর্জনটা খুঁজে নিতে হবে, আমাদের চেষ্টা করেই যেতে হবে। স্যার বললেন আই থিঙ্ক দ্যাট এক্স্যাক্টলি উই ডিড।
অর্থাৎ এটাই আমাদের সাথে হয়েছে, আমরা বারবার ফেল হয়েছি, কিন্তু আমরা এখনও আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমরা বারবার চেষ্টা করে চলেছি, আমরা গিভ আপ করিনি, আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। তাই অনপেসিভের সাথে কিন্তু এটা হয়েছে। আপনারা প্রত্যেকটা ধাপেই অনুভব করতে পেরেছেন যে আমাদের অনপেসিভ একটা ভালো পাটে এগিয়ে গেলে তা আগামী 10 বছরের দিনের মধ্যে, আগামী 10 দিনের ভিতরে আমরা একদম মেজর থ্রু দেখতে পারি, হয়তো ভালো কিছু আপডেট আমাদের সামনে আসবে। তবে আমার কথা, আপনারা ডেটের উপরে ফোকাস করবেন না, আগামী 10 দিন কাপল অফ উইকসের মধ্যে ফোকাস করবেন না। আপনাদের ফোকাস থাকবে ডেইলির উপরে, ডেইলি অনপেসিভ কী করছে, কী প্রোগ্রেস হচ্ছে, তার উপরে ফোকাস করুন। চোখ কান খোলা রাখুন, ডেটের উপরে ফোকাস করবেন। দেখুন, স্যার যদিও বলেছে, হাইলি রিকমেন্ড করেছে যে আপনার স্টে টিউন থাকুন, সাথেই থাকুন, চোখ কান খোলা রাখুন, অনপেসিভের সাথে থাকুন, হয়তো ভালো কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। এখানে স্যার যেটা বলেন, অ্যাবসলিউটলি সো পজিটিভ, উই আর সো কনফিডেন্স, উই উইল নে ইট ওয়ান এ ওয়ার অ্যানাদার। অর্থাৎ আমরা সত্যি খুবই পজিটিভ আছি, আমরা সত্যি খুব পজিটিভ আছি এবং খুব কনফিডেন্সিয়ালি এটাকে একভাবেই হোক না হয় আরেকভাবেই হোক, আমরা যেভাবে হোক না কেন আমরা এটাকে করবো ইনশাআল্লাহ।